আসসালামু আলাইকুম। আজকে একটা খুব সাধারণ ভর্তা রেসিপি শেয়ার করছি। কিন্তু এইভাবে এই ভর্তাটা বানালে সবচেয়ে বেশি মজা হয়। আর এজন্যই এটা সাধারণ ভর্তা হলেও খেতে অসাধারণ লাগে। আজকের ভর্তাটা বানাবো কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচ দিয়ে আপনারা অনেক রকমের ভর্তা খেয়েছেন। তবে এইভাবে একবার বানিয়ে দেখুন, সবচেয়ে বেশি মজা লাগবে এই ভর্তাটা। তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে কাঁচামরিচগুলো ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কাঁচামরিচটা তুলে নিয়েছি। সামান্য পরিমাণে তেল দিয়ে আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটু সামান্য পরিমাণের কালো জিরা দিয়ে দিচ্ছি। এই ভর্তাতে কালো জিরাটা ব্যবহার করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর দারুণ একটা সুঘ্রাণ আসে। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি, বেশি লাল করতে হবে না। এই পর্যায়ে তুলে নিচ্ছি। এরপর একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর দিচ্ছি ভেজে নেওয়া কাঁচামরিচ। বড় সাইজের 5 কোয়া রসুন ভেজে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ আর স্বাদমতো লবণ দিয়ে এই সবগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, এগুলো এমনিতেই ভালো করে ব্লেন্ড করে নেওয়া যাবে। চাইলে আপনারা শিলপাটাও বেটে নিতে পারেন, কিন্তু আজকে আমি ভর্তাটা শিলপাটায় বেটে নিইনি, ব্লেন্ড করেই নিয়েছি। আর এই ভর্তাতে কোনো রকমের পানি ব্যবহার করবেন না, এতে করে টেস্টটা ভালো লাগবে আর পানসে লাগবে না। একদম শেষ পর্যায়ে 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিবেন। এতে করে ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। সরিষার তেলটা ভালো করে ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাঁচামরিচের ভর্তাটা তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, সবচেয়ে বেশি ভালো লাগে এইভাবে ভর্তাটা বানালে। এইটা ভাত, খিচুড়ি কিংবা ছিটরুটি অথবা চিতই পিঠার সাথেও খেতে পারেন, অনেক বেশি ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজে ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন এরকম মজার রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।